নমস্কার, আমি বরুণ ঘোষ বলছি। বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন, 7 টিপস টু ম্যানেজ ইউর মানি বেটার। কারণ এটা যদি করে আপনাকে কেউ আটকাতে পারবে না। প্রথম টুল, এনজয় ইউর লাইফ উইথ প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। যদি আপনি করতে পারেন, আপনি স্টেপ বাই স্টেপ অনেক ওপরে উঠতে পারবেন। কারণ আপনি দেখতে পাবেন ভিজিবল কি হচ্ছে না হচ্ছে। সো প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যান ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট টুল ফিনান্সের ক্ষেত্রে। কারণ ফিনান্সটা আমাদের স্কুল কলেজে মানে অঙ্ক শেখায়, যোগ বিয়োগ শেখায়, পড়াশোনা শেখায়, ডিগ্রি পাওয়া শেখায়, কী করলে ভালো ছেলে হওয়া যায়, মানে পড়াশোনায় ভালো সব শিক্ষা পাওয়া যায়, ভালো রেজাল্ট করা যায় ভালো চাকরির জন্যে, বা চাকরির থেকে করার পর মাইনে পেলে সেটাকে কিভাবে স্যালারিটাকে ম্যানেজ করতে হয় সেটা জানাটাও একটা আর্ট। সেটা আমাদের স্কুল কলেজে কোনোদিন শেখানো হয় না। সেটাকে আমরা চেষ্টা করছি এই অ্যাওয়ারনেসের মাধ্যমে। যেহেতু আমি ফিনান্স নিয়ে পড়াশোনা করেছি, কিছুটা জানি, প্র্যাকটিক্যালি অনেকটা দেখেছি। এটা নিয়ে আমার সারা জীবন কেটে গেল। আজ 60 বছর পর্যন্ত টাকা নিয়েই আমার মানে ফিনান্স নিয়ে আমার কাজ। যেখানে যা বোঝাচ্ছি, হ্যাঁ, ইনিশিয়াল স্টেজে যেগুলো জানতাম না, এক্সপিরিয়েন্সের ফলে সেগুলো আমি অনেক জেনেছি এবং আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করেছি। সেটা কেউ খারাপ বলে না। আপনারা করলে আপনারাও ভালো থাকবেন, আপনারা তো আরও ভালো হতে পারবেন। কারণ আমি আমার এক্সপিরিয়েন্সের জন্য শিখেছি, কেউ আমাকে শেখায়নি, আমি সেটাকে আপনাদের মধ্যে শেয়ার করি। সেই জন্য আপনারা তো আরও ভালো হতে পারেন। প্রথম, ওই জন্য বললাম প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দরকার। গোল যদি আপনার সামনে থাকে, ফোকাসটা তখন সেখানের মধ্যে থাকে। মানে ওই গোলটার উপরেই জীবনের সব কিছু ডিপেন্ড করে, যে আমি কি করব আর কি করব না, করলে গেলে আমার লক্ষ্যটা কি হওয়া উচিত, সেই লক্ষ্য ওপরেই জীবনের সব কিছু ডিপেন্ড করছে। আপনারা বলুন। দেখুন, আমি অনেক সময় আপনাদের বলি না, ক্যাশ, KASH, এই ক্যাশটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টুল। দেখুন ক্যাশটা কি। KASH হচ্ছে মানুষের প্রথম দরকার, যেটা কোনোদিন শেষ হয় না। আমি এখান থেকে শুরু করব। মানুষের জীবনে আমাদের ছোটবেলা থেকে আমরা কিছু জানতাম না, দাঁত মাজা থেকে হাঁটা সব প্র্যাকটিস অ্যান্ড হ্যাবিট থেকে। H ফর হ্যাবিট দিয়ে শুরু হয়। তারপর আসে স্কিল তৈরি হয়, রেগুলার প্র্যাকটিসে স্কিল তৈরি হয়। ছোটোবেলায় হামাগুড়ি, হাঁটি বসে বসে, তারপর দৌড়, সব স্কিল প্র্যাকটিসে। যত জানবেন তত স্কিল তৈরি হবে, যত প্র্যাকটিস করবেন। এইখানে সব মানুষের প্রবলেম হয়, আমাদের সবাইকার প্রবলেম এখানে। এখানে যে যেটা যত ম্যানেজ করতে পারবে। আজকে প্লেয়ার তৈরি হয়, নাম্বার 1 হয় ইন্ডিয়ায়। কোটি কোটি লোকের মধ্যে 1500টা প্লেয়ার চান্স পায়। তাহলে বুঝতে পারছেন কত তাদেরকে প্র্যাকটিস হ্যাবিটটাকে বজায় রাখতে হয়। গুড হ্যাবিট। অ্যাটিটিউড প্রবলেম হয়, অনেকে দেবে লুজ কমেন্টস করে, অ্যাটিটিউড প্রবলেম, বাবা মাকে মানে না, সোসাইটিতে মানে না, নিজের মতো যা খুশি করে, অ্যাটিটিউড প্রবলেম। এখানটা যারা যত ভালো ম্যানেজ করবে তারা তত উপরে উঠবে। লাস্ট হচ্ছে নলেজ জীবনে কোনোদিন শেষ হয় না। মরার আগের দিন পর্যন্ত মানুষ নলেজ গ্যাদার করে। এটা হচ্ছে জীবনের সিঁড়ি, এইভাবে মানুষ উপরে ওঠে। মিলিয়ে নেবেন। হ্যাবিট দিয়ে জীবনের আপনাকে শুরু করতে হবে। এই হ্যাবিট আপনার জীবনকে পাল্টে দেবে। দেখুন, আমি যে হ্যাবিটের কথা বলছি, হ্যাবিট দু রকম হয়, এখান দিয়ে শুরু হয়। গুড হ্যাবিট অ্যান্ড ব্যাড হ্যাবিট। আপনি কি চাইবেন আপনার সন্তান ব্যাড হ্যাবিটে পরিণত হোক? কারণ আমার ব্যাড হ্যাবিট থাকলে আমার সন্তান সেই ব্যাড হ্যাবিটগুলো নেবে, এটা চিরসত্য। এক্সেপশনাল থাকতে পারে, এক্সেপশনাল আছে, আমি অনেক দেখেছি। সব জিনিসেরই এক্সেপশনাল আছে। বাট গুড হ্যাবিট আর ব্যাড হ্যাবিট, আপনারা বাবা মা হিসাবে বা নিজেরা যখন বাবা মা হবে তখন কি চাইবেন? এখন তো ইয়াং এজে যা খুশি তাই করছি, বা নিজে যখন সন্তানের পিতা হবেন তখন আপনিও গুড হ্যাবিটটা পছন্দ করবেন। এটা চিরসত্য, মিলিয়ে নেবেন। সো গুড হ্যাবিট অ্যান্ড ব্যাড হ্যাবিট, এই দুটো দিয়ে লাইফে তৈরি হয়। এটা শর্ট, বেশি দিন স্থায়ী হয় না। আর এই হ্যাবিট আপনাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে। সো স্টার্ট ফ্রম গুড হ্যাবিট। গুড হ্যাবিট করতে ইটস আ প্র্যাকটিস। সো এই গুড হ্যাবিটটা আমি কেন বললাম, ইনভেস্টমেন্ট মানে এটা যদি থাকে ইনভেস্টমেন্টে, এই সব কটা যদি থাকে, যদি আপনি একটা কম থাকে, যার যেটা কম থাকবে সে সেটা কম হবে, ইজ ইকুয়াল টু ক্যাশ। আপনি ক্যাশ রিচ পার্সন হবেন। মিলিয়ে নেবেন। পড়াশোনা শুরু করবেন, গুড হ্যাবিট। পড়াশোনা করবো না, সেটা আপনাকে ব্যাড হ্যাবিটে পরিণত করে। পড়াশোনা করে উপর উঠবো, সব এর মধ্যে মিলিয়ে নেবেন।
আপনাকে ক্যাশ রিচ পার্সনে পরিণত করে দেবে। আর যদি না করেন আপনার চয়েস, বাকিটা এখানে বললাম না, তবুও একটুখানি আপনাদের জোকস বলে দিচ্ছি। যদি এগুলো থাকে আপনি ক্যাশ রিচ পার্সন, আর যদি একটা কম থাকে ভালো হবে, মিডিয়াম হবে। বাট অনেকের যদি এগুলো খারাপ থাকে এই একটা সময়ে গোবরে পরিণত হবে যদি না থাকে, মিলিয়ে নেবেন। সো এই ক্যাশ, এই হ্যাবিটের মধ্যেই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা পড়ছে, তাই না? প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা করে জীবনে এগিয়ে যান, আপনাকে কেউ আটকাতে পারবে না। 2 নম্বর, এটা করতে গেলে কি হবে, আপনার মাঝে মাঝে দেখুন না পজিটিভ, যে কোনো জিনিস আপনি আজকে পজিটিভ কালকে নেগেটিভ হতেই পারে, সেই সময়টা নেগেটিভ থেকে পজিটিভ হওয়াটাই হচ্ছে আপনার মূল কাজ। যে কোনো সময় মানুষ আজকে এই যে নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা জিনিসেরই আছে, ইলেকট্রিসিটিরও নেগেটিভ পজিটিভ আছে, দিন বা রাত, রাত দিন আলো আধার সবই তো রয়েছে। মানুষের জীবনেও নেগেটিভ পজিটিভ দুটোই আছে। আপনাকে দেখবেন অনেকে আপনার সমালোচনাও করবে, আবার আপনাকে অনেক ভালো ভালো কথাও বলবে, দুটোকেই আপনাকে মেনে নিতে হবে। আমি দেখেছি যত তাড়াতাড়ি আপনারা এই জিনিসগুলো মেনে নিতে পারবেন তত আপনার মঙ্গল। সেই জন্য বি ফোকাস অন ইয়োর গোল। অনেক বাধা আসবে, অনেক নেগেটিভ আসবে, ফোকাস, তাহলে আপনাকে স্টেপ বাই স্টেপ ওপরে নেবে। আপনি বলবেন টাকার দরকার নেই, জিন্দেগি না মিলেগা দুবার, সবাই বলে না, টাকা দরকার আছে পৃথিবীতে বাঁচতে গেলে, ভালোভাবে বাঁচতে গেলে। টাকাই সব না, বাট টাকাটাও দরকার, সেটাকে ম্যানেজ করাটাও আপনার কাজ, তাহলেই আপনি আনন্দ থাকবেন। কতটা দরকার নয়। তারপর লোনের ট্যাপে পরে শো আপ করে টাকা বানানোটা আমার মনে হয় কোনো বুদ্ধিমান কাজ। সো সবার জন্য কাজে লাগতে না পারে, কিছু মানুষের এই ভিডিও কাজে লাগে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সো তাদের জন্যই আমার এই ভিডিওগুলো। এবার হচ্ছে ক্যাশ বোঝানোর পর স্টার্ট আর্লি ইনভেস্টমেন্ট, নট সেভিং। আমরা চাকরি পেয়ে কী করতাম, ব্যাংকে টাকা জমাতাম। কত টাকা জমাতাম, আগে খরচাটা হয়ে যা বাঁচতো সেটা, এখন রিভার্স পথে ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ভাববেন ইজ ইকুয়াল টু এক্সপেন্সেস। এই টাকাটা আমি মাইনে পাইনি, ইনভেস্টমেন্টটা আগে সরিয়ে দেবেন, স্টার্ট আর্লি। কারণ হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, এগুলো ইনভেস্টমেন্ট, এগুলো হচ্ছে প্রোটেকশন অফ মাই ইনকাম বা ফান্ড। স্টার্ট ইনভেস্টমেন্ট আর্লি, তারপরে। সো এটাকে জানুন, বুঝুন, দিয়ে করুন, আমাদের মতো লোকের কথায় নয়। সো স্টার্ট ইনভেস্টমেন্ট আর্লি, এই কথাটা মাথায় লাগলে আপনি শিখবেন, জানবেন, বুঝবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ক্লিয়ার? কারণ ব্যাংকে ওই ফেলে রেখে এফডি করে ইনভেস্টমেন্ট হয় না। সেগুলো আজকে যারা আমার এই ভিডিও দেখছেন বা অনেকের দেখছেন, কেউ আমরা বলছি না ব্যাংকে টাকা রাখলে আপনার ইনফ্লেশনকে বিট করে গ্রো করবে। ওই দেখতে ভালো লাগে আমার টাকা আছে গ্যারান্টির বাইরে কিছুই নেই। 3 নম্বর, ইনভেস্টমেন্ট করার সময় দেখবেন লং টার্ম ভিশন নেই। লং টার্মে কি পাওয়ার অফ কম্পাউন্ডিং পাওয়া যায়, আর এই ইনফ্লেশনকে বিট করে একমাত্র পাওয়ার অফ কম্পাউন্ডিং দিয়েই সম্ভব। এটাকে অনেক ভিডিও দেখানো আছে আপনাদের, দেখুন পাওয়ার অফ কম্পাউন্ডিং কীভাবে হয়। যে আপনি ইনভেস্টমেন্ট 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর হরাইজেন করুন, দেখুন লাস্টের দিকে ডাবল কত তাড়াতাড়ি হচ্ছে। দিস ইজ পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের একটা এফেক্ট। প্রথম থেকে লাস্টের টাকার যোগসূত্রটা যত টাইম দেবেন তত পাওয়ার অফ কম্পাউন্ডিং হবে। ওই জন্য স্টার্ট আর্লি ফর লং টার্ম ভিশন। ক্লিয়ার? যেগুলো আপনার গোলকে স্টেপ বাই স্টেপ মিট করবে। 4 নম্বর, মানে মিস্টেক করবেন না, মানে ভুল করবেন না আমাদের মতো ইনফ্লুয়েন্সারদের কথা শুনে এখানে একটা ফান্ডের নাম বলুন, এটা করলে ভালো, বা সোশ্যাল মিডিয়া অনেক কিছু হাইপ করে যে এত % রিটার্ন দিয়েছে, এটা কিনুন। প্লিজ করবেন না। ইনফ্লুয়েন্সারদের দেখে যে ফান্ডটা বললেই করে দিলাম, না জেনে বুঝে আপনারা ঠকবেন। আবার বলছি, সোশ্যাল মিডিয়া দেখে ইনভেস্ট করবেন না, জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। ওই একটা ফান্ডের নাম বলুন না, তাহলেই সব হয়ে গেল। ফান্ডের নাম বললে আপনি সোশ্যাল মিডিয়া দেখেন আপনাকে শো করছে এই ফান্ডটা ভালো, এই ফান্ডটা ভালো। আজকে যে ভালো, কাল সে ভালো নাও হতে পারে। প্লিজ এটা মাথায় রাখবেন। তারপরের পয়েন্ট, এই যে একটা বলেছি না, চাকরি ইনভেস্টমেন্ট হ্যাবিটে ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু এক্সপেন্সেস। আয় আর ব্যয়ের লেজার করুন। জাপানি মেথড কাকিবু আমি বলেছি, কাকিবু আমার ভিডিও দেওয়া আছে। জাপানি মেথডে আয় করুন, আয় ব্যয় খরচ হিসাব করুন। লেজার থাকলে আমাকে দেখবেন আমার এক্সপেন্স শিটটা আজকে গুগল, আমাকে সঙ্গে যারা নিড অ্যানালিসিস করেন বা গোল সেটিং করেন, আমি নিয়ে তাদের একটা এক্সপেন্সের শিটে আয় আর ব্যয়ের খরচা লেখাই। এতে আপনার সামনে ভিজিবল হয়ে যাবে আপনার কোন খরচটা করেছে। হতে পারে কোনো কারণে বেশি হতে পারে, কোনো কারণে কোনো ইনসিডেন্টের জন্য বেশি হতে পারে। পরের মাসে সেগুলোকে অ্যাভয়েড কীভাবে করা যায় তার একটা মাথায় বুদ্ধি আসে। না দেখলে তো ভিজিবল না হলে বুদ্ধি হয়, মানে বোঝা যায় না। সো ভিজিবল হলে ওটা ভালো বোঝা যায়। সেই জন্যে কাকিবু মেথড, আয়া ব্যয় লেজার করুন, আপনার জন্য মঙ্গল। আর একটা তো বলেইছি প্রথমে, শো অফ করার জন্য ইনভেস্ট করবেন না, এই খরচা করবেন না, প্লিজ, আপনারই ক্ষতি। সব করে কি লাভ, আমার আছে আমি এই, ওটা দিনের শেষে কিছুই নয়। কারণ আমি দেখেছি আজকে আপনি যারা ভালো বলবে কাল তারা আপনাকে খারাপ বলবে, তাহলে আমার ওই সব করে কোনো লাভ নেই। আমি নিজে কি
আপনি নিজেকে ভালোবাসেন, নিজেকে উপরে উঠতে গেলে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। শো আপ করে কিচ্ছু হবে না, আপনার পয়সা ক্ষতি, আর অপরে কিছুক্ষণ বাহ বাহ করবে, তারপর নো ভ্যালু, মিলিয়ে নেবেন। 6 নম্বর, ইনভেস্ট যখন করবেন নিজে করতে পারেন। যদি আপনার সময় থাকে সব কিছু পড়াশোনা করেন, না যেমন আমরা যেমন নিজেরা করি, তা না হলে ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন, আপনার মঙ্গল হবে। কারণ আপনারা সবাই জানেন, অথচ ভাবেন আমি ডিরেক্ট করলে আপনি বেশি ইনকাম করবেন। পাস্ট পারফরমেন্স দেখে ডিরেক্ট করা যায়? সো পাস্ট পারফরমেন্স এইসব দেখে ইনভেস্ট করবেন না। ভালো ভালো প্লেয়ারদেরও দেখেছেন, বড় বড় ক্রিকেটার, বড় বড় ফুটবলার সারা দেশের, তাদের কোচ থাকে। কারণ নিজের ভুলটা নিজে ধরা যায় না, নিজে ধরতে পারলে তো সব হয়ে গেল। কেউ পারে না, আমরাও পারি না। আমাদের ভুল আমরা কি ধরতে পারি? লোকে ধরতে পারে। এই জন্য ভালো মেন্টর রাখুন, ভালো গাইডেন্স রাখুন, আপনাকে ঠিক পথ দেখিয়ে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাবে। ক্লিয়ার? ভালো অ্যাডভাইজার রাখলে আপনার মঙ্গল। ওই যে এখন বিভিন্ন আপনি ভাবছেন ডিরেক্ট করলে আপনার বোধহয় ওই 50 পয়সা 1 টাকার জন্য দারুণ লাভ হবে, সব জায়গায় হয় না। তাহলে প্লেয়াররা মানে কোনো কোম্পানি কোচ রাখতো না, প্লেয়ারদেরকে তুলে নিয়ে আসতো, তারাই খেলতো, তারাই সব কিছু করে দিত। এটা মাথায় রাখবেন, দিস ইজ রিয়েলিটি। 7 নম্বর, নিজের গুড ওয়ার্কিং হ্যাবিট তৈরি করুন। যে ফাঁকি দিয়ে মাইনে নেবো বা কাজ শিখবো না, তার জন্য কোর্স করুন। গুড ওয়ার্কিং হ্যাবিট তৈরি করুন। ওয়ার্কিং হ্যাবিট যদি তৈরি করেন, দিয়ে আপনি টাকার ইনকাম বাড়ান, স্যালারি বাড়বে। কেন করবেন না? কম্পিটিশনে আপনি তাহলে ওই জিনিসগুলো করুন। কারণ এমপ্লয়ীদের মধ্যে একটা আরউইন এক্সচার্ট আছে, এরকম আছে। আমি যখন মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলাম, আমি এইগুলো খুব ফলো করতাম। এই এক্সচার্টের মধ্যে এই এক্সটা হচ্ছে, ক্রসটা হচ্ছে মিডল পয়েন্ট। মানে কিছু এমপ্লয়ি দেখবেন, কিছু মানুষ দেখবেন সমাজে কোনো রকম মানে চুপ, মানে মানে কোনো পার্টিসিপেট করে না, নেগেটিভ জল যেদিকে যায় সেদিকে, হ্যাঁ তো হ্যাঁ, না তো না, এইরকম লোক। নিচের দিকেগুলো নেগেটিভ। মিডলম্যানরা কোনো কোম্পানিতে উন্নতি করতে পারে না, ওই আয় ব্যয় তাদের সময় থাকে, তাদের ইনকামে গ্রোথ হয় না। আর যারা এরকম উপরের দিকে যায় তাদের গ্রোথ ফাস্ট হয়। সো ওয়ার্ক হ্যাবিট, লাভ ইয়োর ওয়ার্ক। এক্স চার্ট আপনাকে, আর এটাকে বলে আরউইন এক্স চার্ট। আমি এটা 2002-03 শিখেছিলাম, যখন আমি ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সে ছিলাম। অ্যান্ড আমি নিজে ফলো করি, এবং অনেকে আমরা যারা কোম্পানিতে ছিলাম অনেকে হারিয়ে গেছে, বাট আমরা কিছুজন আছি আজও নিজেরা দারুণ জায়গায় মানে কাজ করতে পারি, কোনো কোম্পানি চেঞ্জ করতে হয় না। কি বলবো, এর থেকে আর বেশি কিছু বলা যায় না। যারা আমাকে ম্যাক্স লাইফে আমার বন্ধু বান্ধব জানে, আমার খারাপ নিশ্চয়ই আছে, বাট আই ফোকাস অন মাই ওয়ার্ক। সেখানে আমি কি করে বড় হবো, কি করে আরও উপরে উঠবো, সেগুলো সবসময় ফোকাস থাকতো। আমাদের মধ্যে কম্পিটিশন হতো কে আগে যাবে। তো সেই জিনিসটা হচ্ছে হেলদি আমার গ্রোথের জন্যে। আমি নেগেটিভ লোকেদের সঙ্গে যতটা সম্ভব বা যারা আমি দূরে থাকার চেষ্টা করি, যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করি। আপনারা করলে আপনার কাজের উন্নতি হবে। নিশ্চয়ই ভালো লোক সংখ্যা সমাজে আছে প্রচুর, খুঁজে নিন। আর এক শ্রেণীর মানুষ আছে, তাদের কাজই হচ্ছে, সেই জন্য বললাম নেগেটিভ আর পজিটিভ দুটোই থাকবে সমাজে। সো বি ফোকাস অন ইওর ওয়ার্ক, দিয়ে আপনি আপনার ইনকাম বাড়ান। যেখানে থাকবেন তারাই আপনাকে মানে তার জন্য পড়াশোনা করুন, জানুন, তাহলে আপনারই মঙ্গল হবে। এই 7টা প্রিন্সিপাল মেনে চলবেন, আপনাকে কেউ যে জায়গায় আছে তার উপরে উঠতে আটকাতে পারবে না। ধনীরা এটা করে, আমরা মধ্যবিত্তরা করি, শো অফ করি আর লোনের ট্যাপে পড়ি, আর টাকার অপচয় করে নিচে নেমে যায়, আর ও কি বললো, ও কিছুই জানে না। এটা হচ্ছে আমাদের ফিলিংস। এটা করলে কার মঙ্গল হবে, আমার না আপনার? চয়েসটা আপনার হাতে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করা থাকবে। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো পেতে থাকবেন। নমস্কার।